দেখেন, তিনি হয়তো তৃণমূলের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়ে আছেন, তাই সবাইকে ওরকম মনে করছেন। নওশাদ সিদ্দিকীর নিজস্ব একটা দল আছে। তার বড় ভাইজান 2021 সালের 21শে জানুয়ারি প্রতিষ্ঠিত করে মানুষের জন্য প্ল্যাটফর্ম করে দিয়েছিলেন। সেই প্ল্যাটফর্মের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী তিনি তানার বিধানসভার অভ্যন্তরের মধ্যে তিনি কাজ করতে পারছেন না। তানার যে 148 বিধানসভা, সেখানে সমস্ত সরকারি উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না বলে তিনি এ রাজ্যের অভিভাবিকা এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন। তাই বলে এই নয় যে তিনি তৃণমূলে যোগ দেবেন। নওশাদ সিদ্দিকী এমন একটা ব্যক্তি, আমরা যখন থেকে তানাকে চিনেছি জেনেছি, তারপর থেকে আমরা দেখেছি তানার মধ্যে মানুষের জন্য প্রেম, মানুষেরকে বাঁচানোর যে টেন্ডেন্সি তানার মধ্যে আছেন। তিনি 42 দিন জেল খেটেছেন। তানার মাথার উপরে প্রায় 10টা থেকে 13টা কেস আছে। তারপরে অনেক মহিলা দিয়ে তানাকে আক্রমণ করা হয়। তখন তিনি তৃণমূলে চলে যাননি, আর এখন তৃণমূলে চলে যাবে। কিছু পীরজাদারা নিজেদের স্ট্যান্ড এবং আয় ইনকামটাকে ঠিক রাখার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক স্টেজে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসে এবং ফুটেজ খাওয়ার জন্য চলে যায়। পরবর্তীতে আবার কিছু ইনকাম করার ধান্দা করে বলে আমরা মনে করছি। বলছেন যে দাদা হুজুর রাজনীতি করেনি, রাজনীতিকে সমর্থন করতেন দাদা হুজুর। এই বিষয়ে কি বলবেন, কি ধারণা? দেখেন, এটা একটা ব্যক্তিগত ব্যাপার, একটা পীর মুর্শিদের ব্যাপার। উনি আগে বলতেন টোটালি দাদা হুজুর রাজনীতির সঙ্গে কিছু ছায়াগন্ধে থাকতো না গো। তিনি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছেন যে দেখো, সত্যকে কোনো দিন চেপে রাখা যায় না গো। সত্য একদিন জাহির হবেই হবে, তাকে মিথ্যা দিয়ে কখনো দমানো যাবে না গো। আজকের এতটুকু বলেছেন, পরবর্তী সময় অপেক্ষা করুন। তিনি অ্যাকচুয়ালি নিজেদের রিসার্চ করতে হবে দাদা হুজুর সম্পর্কে বা দাদা হুজুরের জীবনী সম্পর্কে। তানাকে রিসার্চ করতে হবে। যিনি এই কথা বলেছেন তানার হয়তো রিসার্চ করার সময় নেই কো, বা শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আমি জানি না কো। তারপরেও বলি, তিনি রিসার্চ করুক, নিশ্চয়ই তিনিও একদিন স্বীকার করবে দাদা হুজুর রাজনীতি সম্বন্ধে সচেতন ছিলেন। ইফতার মাজলিসকে কেন্দ্র করে একেবারে চালতাবেড়ি অঞ্চলে আইএসএফ তৃণমূলের নাকি সংঘর্ষ হয়েছিল এবং নাকি আইএসএফ এর কিছু লোকজন তৃণমূল কর্মীদের উপরে মারধর করে। কি বলবেন, কতটা সত্য? দেখেন, ইফতার মজলিস করছেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, আর চালতাবেড়ি অঞ্চলের কোঁচপুকুরে চালতাবেড়ি অঞ্চলের চালতাবেড়িয়া গ্রামে তারা মানুষকে পাচ্ছেন না। মানুষ যখন সেই ইফতারে যেতে চাচ্ছেন না, তারা জোরপূর্বে তাদের উপরে আক্রমণ নামিয়ে আসছে। কাউকে বলছে যে সন্ধ্যার পরে তোকে দেখে নেবো, কোথাও বলছে তোকে যেতেই হবে। কেউ কেউ আবার এরকম সাধারণ ব্যক্তি, তারা বলছে যে ওইখানে যে ইফতারটা দিচ্ছে, আমরা যে ভোর দিন রোজা করে ইফতার করব, সেই ইফতারটা আমরা হালাল পয়সায় খাই, হালাল পয়সা দিয়ে আমরা ইফতারটা খুলি। সেইখানে যারা ইফতার করছে তারা কি সত্যিকারের হালাল পয়সা দিচ্ছে? কেন ওইখানে নেতৃত্ব দিচ্ছে কে? ওইখানে নেতৃত্ব দিচ্ছিল শওকত মোল্লা। কোন শওকত মোল্লা? যিনি কিনা 2021 সালে যখন নির্বাচিত হয়েছিলেন, তারপরে ক্যানিং পূর্বের বিধানসভায়, নিজের বিধানসভায় মানুষের ইফতার খোলার মতন পরিস্থিতি রাখেনি কো। মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছিল, মানুষের ইফতার খোলার মতন একটা গ্লাস পর্যন্ত রাখেনি কো। আর সেই ব্যক্তিরা ভাঙড় বিধানসভায় এসে ঘটা করে ইফতারের মজলিস করছে। মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, মানুষ যাবে কি না যাবে সেটা মানুষের ওপর ডিপেন্ড করবে। জোরপূর্বে নিয়ে যেতে চাচ্ছে, জোরপূর্বে নিয়ে যেতে যখন অস্বীকার করছে তাদের ওপর চড়া হচ্ছে। আরে মানুষ মার খাবে কখন? মার খেতে খেতে একটা সময় তো তারা পাল্টা দেবেই, এটাই তো স্বাভাবিক। শাসক অত্যাচারিত শাসক, শাসক স্বৈরাচারিত শাসক, সেই অত্যাচারিত স্বৈরাচারকে শাসকের বিরুদ্ধে যখন মানুষ প্রতিবাদ করছে, মানুষের ওপর আক্রমণ করছে, মানুষ যদি দু একবার পাল্টা দেয় এরা জব্দ হয় বলে আমরা মনে করছি। একটা বিষয় ক্লিয়ার করুন যে শাসক দলেরা যেভাবে বারবার অভিযোগটা করে যে নওশাদ সিদ্দিকী মুসলিমদের নিয়ে রাজনীতি করছে, এবং এখানে একটা বিষয় জানার আছে যে ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা সেই ইফতারি মাজলিসে কিন্তু মাথা টুপি দিয়ে বসেছিলেন। তারপরেও যে তিনি বললেন যে নওশাদ মুসলিমদের নিয়ে দল করেন, তাহলে শওকত মোল্লা কাদেরকে নিয়ে রাজনৈতিক দল করছে, এটা ক্লিয়ার করুন। শওকত মোল্লাকে গিয়ে জিজ্ঞাসা করুন তো, তাঁর অভিভাবিকা জানাকে উনি মায়ের মতন ভাবেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে এই রাজ্যে ক্ষমতায় টিকে আছে,
তিনি তো নিজেই বলেছেন, এই রাজ্যের মাননীয় নিজেই বলেছেন, মুসলিমদের জন্য আমি ক্ষমতায় টিকে আছি। যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তাহলে শওকত বাবুরা কি হিন্দুদের ভোট পায় না, না শুধু মুসলিমদের ভোট পায়? শওকত বাবুরা তো নিজের বিধানসভার মধ্যে মেজরিটি পাচ্ছেন হচ্ছে মুসলিম ভোটার, তাহলে ওইখানে তো মুসলিম ভোটার নিয়ে তিনি নির্বাচিত হয়েছে। এসব হচ্ছে রাজনৈতিক তামাক ওনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উনি কোনো মতে, একটা জিনিস বলি আপনাদের মাধ্যমে, গোটা পশ্চিমবঙ্গে 293টা আরও সিট আছে, সেখানে এত প্রোগ্রাম করে না এই শওকত বাবু ভাঙড়ে, শুধু নিজেদের স্ট্যান্ডটাকে ঠিক রাখার জন্য যে প্রোগ্রাম করে। তাই কখনো মৌলবাদী বলে দাগিয়ে দেয়, কখনো বিজেপির দালাল বলে দেখিয়ে দেয়, কখনো সাম্প্রদায়িক দল বলে দেখিয়ে দেয়। মানুষ আস্তে আস্তে যাচ্ছে, তাই শওকত বাবুরা ভয় করছে, তারা আর অপশান খুঁজে পাচ্ছে না। কেননা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মানুষ সমর্থন করছে, নওশাদ সিদ্দিকীকে যেভাবে মানুষ নেতৃত্ব বা নেতা হিসেবে মেনে নিচ্ছেন, এই শওকত বাবুরা ভয় পাচ্ছে এবং মেন্টালি প্রবলেম হয়ে ভুলভাল বকছে বলে আমরা মনে করছি। শুভেন্দু অধিকারী মুসলমান 42টা এমএলএকে নিয়ে বলছেন যে 2026-এ রাস্তায় চ্যাং ফেলা করে ফেলবেন, পরবর্তীকালে কি হতে পারে? দেখেন, শুভেন্দু অধিকারী আমার রাজ্যের লিডার অফ অপোজিশন, তানার কথাবার্তারা সংযত হওয়া বলা দরকার। কিন্তু উনি যে দলটায় নাম লিখিয়েছেন বর্তমান, এই দলের হেড কেন্দ্র হচ্ছে নাগপুরের আরএসএসের সংগঠনের, আরএসএসের আইডিওলজি যদি না মেনে তিনি কথাবার্তা বলেন, তানার ওই পজিশনটা চলে যাবে। এই আরএসএস যে একটা সাম্প্রদায়িক, তারা হিন্দু মুসলিম বা অন্য ধর্মের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে নিজেদের অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। সেটা যখন রাখতে পারবে না, তারা দল থেকে ছেড়ে দেবে। যখন আমাদের রাজ্যের বিজেপির তরফ থেকে সভাপতি ছিল দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষও একটা সময় বলতেন যে মুসলিমদের পোঙার পিছনে লাথি মেরে তাড়িয়ে দেবেন। কখনো বলতেন গরুর দুধের সোনা। এই যে একটা বেফাস মন্তব্য, হাইলাইট এবং মানুষের কোনো একটা ধর্মকে টার্গেট করে কথা বলা, এটা ওদের আইডিওলজি। এই শুভেন্দুর কথা এখন আর নিচ্ছে না। প্রচুর পরিমাণ হিন্দু সম্প্রদায়িকের মানুষ ওনারা জানাদের মনে করে যে আমাদের ভোটার, তানারাও এই শুভেন্দু বাবুদের কথা নিচ্ছেন না। শুভেন্দু বাবুরা আজকের সাম্প্রদায়িক হয়ে উঠছে। শুভেন্দুর অধিকারীরা দাঙ্গাবাজের নেতৃত্বর নেতা হয়ে উঠছে, ওনাদেরকে আর নিচ্ছে না। আগামী দিনে বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যোগ্য জবাব গণতন্ত্র পদ্ধতিতে দেবে বলে আমরা মনে করছি।